দুই চক্ষুর বিনিময়ে আমরা আমাদের কলিজার টুকরা ভাই বোনদেরকে দেখতে পাই। ওই দুই চক্ষুর বিনিময়ে সুবিশাল আকাশ ও প্রশস্ত জমিনকে দেখতে পাই। এর ব্যতিক্রম দেখেন যাদের চোখের আলো নাই, যারা অন্ধ, ওরা কিন্তু সুবিশাল আকাশ দেখতে পারে না। একজন মা এবং বাবার উদর থেকে এসেছে, ওই সন্তান কখনো তার মা এবং বাবাকে দেখতে পারে না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই ধরনের নিয়ামত দেন নাই, ওই নিয়ামতের ব্যাপারে তার দুঃখ আছে না নাই? আমার আপনার চক্ষু আছে, হয়তো তার নিয়ামত কতটুকু, তার কদর কতটুকু, তার মূল্যায়ন কতটুকু, এই বিষয়টা আমরা জানি না। কিন্তু যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই চক্ষু দেন নাই, তারা বুঝতে পারে হায় হায় এই দুইটা নিয়ামতের দাম কত। ঠিক না বলি? যাদেরকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দেয় নাই, ওরা বুঝতে পারে এই দুই চক্ষু নিয়ামত কত। এই ধরনের হাজারো হাজারো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু চিন্তা করি না এই নিয়ামত দিল কে আর কি করণীয়, এই বিষয়ে আমরা চিন্তা করি না। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, মালিক এই তো আমরা বুঝলাম এই আকাশ থেকে জমিন পর্যন্ত সব নিয়ামত আপনার, আর আমার দেহের মধ্যে যত নিয়ামত আছে সব আপনার, এখন আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বুঝো না, একজন মানুষ তোমাকে দিলে তার শুকরিয়া আদায় করতে হয়। এত বিশাল বিশাল নিয়ামত, দামি দামি নিয়ামত আমি তোমাকে দিলাম, আমার কৃতজ্ঞতা আদায় করতে হবে না? অবশ্যই আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায় করা আমাদের করণীয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা আমার জিকির করো, তোমরা আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দা তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। ওরে বান্দা তোমরা আমার কৃতজ্ঞ হও, তবে খবরদার তোমরা আমার নাফরমানি করো না। আমরা বললাম, মাওলা আমরা যদি তোমার অনুগ্রহ গ্রহণ করে আমরা যদি তোমার কৃতজ্ঞতা আদায় করি, তাহলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওলা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়ায় দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত কেমন করে বাড়ায় দেন শুনবেন নি? কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেন? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন তুর পাহাড়ে, যাওয়ার সময় একজন অপরাধী বান্দার সাথে সাক্ষাৎ হয়ে গেল। অপরাধী ব্যক্তি সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলল, নবী মূসা কই যাচ্ছেন আপনি? সাইয়্যিদুনা মূসা বলেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। অপরাধী ব্যক্তি বলল, নবী মূসা যেহেতু আপনি তুর পাহাড়ে যাচ্ছেন, আমার ব্যাপারে একটা প্রশ্ন করবেন নি আল্লাহর কাছে? সাইয়্যিদুনা মূসা বলে, তোর আবার কিসের প্রশ্ন? সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মিয়া তোমার আবার কিসের প্রশ্ন? অপরাধী ব্যক্তি বলে, ও নবী মূসা আমি জানি এই দুনিয়ার মধ্যে আমার মতো অপরাধী আর কেউ নাই গো মূসা। আপনি যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন, আমার ব্যাপারে একটা প্রশ্ন করবেন। আমার মতো অপরাধীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের শাস্তি নির্বাচন করে রেখেছেন? যাই হোক, মূসা নবী গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। মূসা নবী আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ আসার সময় আপনার একজন অপরাধী বান্দার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, সে বলছে সে নাকি অপরাধী, সে নাকি পাপিষ্ঠ, সে নাকি জালেম, তার জন্য আপনি কি ধরনের শাস্তি নির্বাচন করে রেখেছেন? এই প্রশ্নটা সে আমার কাছে করেছে, আপনি এই প্রশ্নের উত্তর দিবেননি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা এটা তো অপরাধী, এটা তো নাফরমান, এটা তো জালিম অবাধ্য, এটা তো নরভোজ। মূসা বললেন, আল্লাহ উত্তরটা দিয়ে দেন, জাস্ট তার মধ্যে তার কাছে দিয়ে আস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা যাও, তুমি যাও, তার উপর আমি কিন্তু খুব বড্ড রাগান্বিত, আমি রাগান্বিত। যাও তুমি তাকে গিয়ে বলো, সে যত অন্যায় করেছে, সে যত পাপ করেছে, এই পাপের উপর রাগান্বিত হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন নির্ধারণ করছি। নাউযুবিল্লাহ বলবেন না?
মুসা নবী মনে কষ্ট, উম্মত তো অনেক কষ্ট। মুসা নবী আসলেন তার কাছে, এসে বললেন, ভাই একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি তোমার কাছে। ও নবী মুসা, কি দুঃখের সংবাদ নিয়ে এসেছেন ঝটপট করে বলে ফেলেন। মুসা নবী বললেন, ওরে পাপিষ্ঠ বান্দা, তুই যত অন্যায় করেছিলি, যত পাপ করেছিলি, এই পাপের উপর রাগান্বিত হয়ে আমার আল্লাহ তোর জন্য জাহান্নাম বানাইছে। নাউজুবিল্লাহ পড়বে না? নাউজুবিল্লাহ। লোকটা এই সংবাদ শোনার পরে কাদার কথা না হাসার কথা বলেন তো? কাদার কথা। লোকটা যখন শুনলো আল্লাহ তাকে জাহান্নামের সিদ্ধান্ত দিয়ে দিছে, তখন চিৎকার দিয়ে আল্লাহর প্রশংসা, আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলো। মুসা নবী অবাক হয়ে গেলেন, কে রে, দুনিয়ার মধ্যে প্রথম একজন মানুষ দেখলাম যে দুঃখের সংবাদ শোনার পরে হাসে। মুসা নবী অবাক হয়ে গেলেন, কি মিয়া, তুমি দুঃখের সংবাদ শোনার পরে হাসো কেন, আল্লাহর শুকরিয়া আদায় করো কেন? লোকটা বলল, নবী মুসা, আমি জানি এই দুনিয়ার মধ্যে আমার মতো অপরাধী নাই, পাপিষ্ঠ নাই, অন্যায়কারী নাই গো মুসা। আমিও জানি, আমিও জানতাম, আমি এও ভাবতাম হয়তো আমার মালিক আমার অন্যায়ের উপর রাগান্বিত হয়ে আমাকে ভুলে গিয়েছে, কিন্তু আমি আর জানতে পারলাম না, না না, যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, দুনিয়ার সব মানুষ আমাকে ভুলে যেতে পারে, মা ভুলে যেতে পারে, বাবা ভুলে যেতে পারে, ভাই বোন ভুলে যেতে পারে, পাড়া প্রতিবেশী আমাকে ভুলে যেতে পারে, কিন্তু এমন একজন মালিক আছেন, যত অন্যায় করি না কেন ওই মালিক আমাকে বলতে পারে না। ওই মালিকের নাম কি? আল্লাহ। ওই মালিক যেহেতু আমাকে বলতে পারে নাই, ওই মালিক যেহেতু আমার উপর রাগান্বিত হয়েছে, ঠিক আমাকে যেহেতু বলে যায় নাই গো নবী মুসা, এই জন্য আমি তার শুকরিয়া আদায় করেছি। মুসা নবী উত্তর পেয়ে অবাক হয়ে গেলেন, দৌড় দিলেন তোর পাহাড়ের মধ্যে গিয়ে বললেন, মালিক, আপনার কাছে বান্দারের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা কি হয়েছে তোমার? সাইয়্যিদুনা মুসা বলে, মালিক, সে আপনার দেয়া দুঃসংবাদ শোনার পর আপনার কৃতজ্ঞতা আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাস্তব নাকি? মুসা নবী বলেন, 100 এ 100, 100 তে 100 বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিষয়টা যদি এমন হয়, আমার দেয়া দুঃসংবাদ শোনার পরেও যদি আমার বান্দা আমার কৃতজ্ঞতা আদায় করে, আমার দেয়া দুঃসংবাদ শোনার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমার বান্দা, যাও নবী মুসা যাও, তার কাছে যাও, গিয়ে বলো আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহ তার জীবনে সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। সুতরাং আজ যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, গুনাহ মাফ হবে কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন তো আমার আপনার মতো না। আমার কাছে একজন অন্যায় করছে, লোকটার এখন আমি দেখতে পারি না, যতই মাপ চাক আমি দেখতে পারি না, পছন্দ করি না, ভালোবাসা দিতে পারি না, তাকে ক্ষমা করতে পারি না, কারণ আমার যে মন, এই মন তো আল্লাহর না, আল্লাহর যে মন, এই মন তো আমার না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ভালোবাসে কেমন, তার হৃদয়ের মধ্যে কতটুকু ভালোবাসা আছে কিতাবের মধ্যে এসেছে। যত ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করছিলেন, এগুলোরে 100 ভাগে ভাগ করছেন। কয় ভাগে ভাগ? 100 ভাগে। 100 ভাগে ভাগ করার পর 99 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার মধ্যে রেখে দিয়েছেন, আর 1 ভাগ দুনিয়ার সব মাখলুক, সব মানুষ, সব জিন জিন্নাত, মানব দানবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 99 ভাগ মহব্বতের মালিক হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছি ওই 1 ভাগের ছিটাফোঁটা পাইছি। এজন্য আমরা মানুষকে মহব্বত করতে চিনি না, মানুষকে মাফ করতেও জানি না। আল্লাহ বলে মাওলা, আল্লাহ বলে বান্দা, আমি কিন্তু এমন না, আমার হৃদয়ের মধ্যে ভালোবাসার কিন্তু শেষ নাই, আমার কলিজা, আমার আত্মা কিন্তু বিশাল। দুনিয়ার যত মানুষ যেই অবস্থায় থাকুক না কেন, আমি আল্লাহর কাছে যদি চাই, আমি আল্লাহর কাছে যদি মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলে আমাদের লাভ, আর যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ বলেন বান্দা আমি তখন রাগান্বিত হয়ে যাই, নিয়ামত তো আমারই গ্রহণ করো, শুকরিয়া আদায় করবা আমার, তুমি অন্যের শুকরিয়া আদায় করো কেন? এই বিষয়টা আমার আপনার মাঝেও। আপনার সন্তান যদি আপনার বাপ না ডাইকা অন্যের বাপটাকে ভালো লাগে, আপনার সন্তান যদি আপনারে
সম্মান না করে অন্যায় সম্মান করে আপনার ভালো লাগবে না? মনে মনে প্রশ্ন, ছেলেটারে খাওয়াই আমি, ছোট থেকে বড় করলাম আমি, সে আমাকে সম্মান করবে, আমার খেদমত করবে, আমার সেবা করবে, সে অন্যের সেবা করে কেন? ঠিক না? ঠিক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুকরিয়া আদায় করলে তোমাদের লাভ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। আর যদি আমার শুকরিয়া তোমরা আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামত ছিনায় নেব। আর একটা রেড সিগন্যাল আছে, কিন্তু রেড সিগন্যালের নাম হলো ইন্না আযাবি লাশাদীদ। আমার আযাব, আমার ধরপাকড়, এটি কিন্তু মারাত্মক, ভয়ঙ্কর। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। এটি আল্লাহর মেজাজ। কিন্তু আল্লাহ সুযোগ দেয় আমাদেরকে, বান্দা ভালো হয়ে যাও। যদি ভালো হয়ে যাও নসিব তোমার ভালো, আর যদি ভালো না হও তাইলে কিন্তু তোমার নসিব খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া আদায় না করলে খবর কিন্তু তোমার আছে। দেখুন আছে ওই ফেরাউনের দিকে, আমি তারে কি না দিয়েছিলাম, সব দিয়েছিলাম। টাকা পয়সার কোনো অভাব নাই, ক্ষমতার কোনো অভাব নাই, দেহের মধ্যে অনেক শক্তি দিয়েছিলাম। আমার মতো রোকা টাকা মানুষও ছিল না, ফেরাউন অনেক বলিষ্ঠবান মানুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের কাছে সাইয়েদনা মূসাকে প্রেরণ করেছিলেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা যাও, তুমি ফেরাউনের কাছে যাও, তার কাছে যাও, তাকে গিয়ে হেদায়েতের বাণী শোনাও, দ্বীন ইসলামের বাণী শোনাও, সে যেন মানুষের মতো মানুষ হতে পারে। যাও, দ্বীনের বাণী শোনাও। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন, ফেরাউন রে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আনা মূসা কালিমুল্লাহ। আরে মূসা, তুমি বলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। তুমি স্বীকার করো, আর এও স্বীকার করো আমি নবী মূসা আল্লাহর পক্ষ থেকে রাসূল। তুমি বিশ্বাস করো, তোমার লাভ হবে। ফেরাউন ছিল বেয়াদব, অবাধ্য, নাফরমান, পাপিষ্ঠ, জালেম। সে বলল, কি তোমার রব আবার কে? সাইয়েদনা মূসা বললেন, আল্লাযী খালাকানি ওয়া খালাকাকা। মিয়া, তোমারে যে বানাইছে, আমারে যে বানাইছে, ইনি তো আল্লাহ, ইনি তো রব। ফেরাউন বলে, আমি রব তো কিচ্ছু মানি না। বলেন নাউযুবিল্লাহ। এই যে বললো আমি রব তো কিছু মানি না, আনা রব্বুকুমুল আ'লা। মিয়া মূসা, আমি হচ্ছি সবচেয়ে বড় রব, আমি রব সব কিছু মানি না। আল্লাহর বড় খারাপ, কষ্ট লাগলো, আল্লাহর বড় খারাপ লাগলো এই বিষয়টা, যে আমি তার নিয়ামত দেই, আমার শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন সময় এসে গেছে একে ধরার। সে মূসা নবীর দাওয়াতকে কবুল করলো না। বিষয়টা কিন্তু এমন নয়, সে তো নবী মূসার দাওয়াতকে কবুল করলোই না, এমনকি নবী মূসাকে মারার জন্য সেনাবাহিনী পর্যন্ত পাঠাইছে। প্রস্তুত সেনাবাহিনীকে অর্ডার দিছে, যাও মূসা নবীর গিয়ে ধরো। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর কাছে ওহী নাযিল করলেন, ও মূসা, ফেরাউন তোমাকে ধরার জন্য, ফেরাউন তোমাকে মারার জন্য সেনাবাহিনী পাঠাইছে, তুমি এই জায়গা থেকে ভাগো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে ভাগা শুরু করলেন। যেতে 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 বিশাল বড় লোহিত সাগরের কিনারায় গিয়ে স্তব্ধ হলেন, থেমে গেলেন। বিশাল বড় নদী, পার দেওয়ার মতো কিছু নাই, নৌকা নাই, জাহাজ, স্টিমার কিছুই নাই। অপরদিকে ফেরাউনের দলেরা চলে আসছে মূসা নবীকে ধরার জন্য, মূসা নবীর উম্মতকে ধরার জন্য। মূসা নবী, তার দল, ফেরাউনের দল, উভয় দল যখন খুবই কাছাকাছি, তখন মূসা নবীর উম্মতের হৃদয়ের মধ্যে একটা থরথর করে কাঁপানো শুরু হয়ে গেল। এই বিষয়টা কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ। উভয় দল যখন খুবই কাছাকাছি, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দল হচ্ছে লোহিত সাগরের কিনারে, অপরের দিকে ফেরাউন এবং তার সৈন্যরা আসছে, ধরে ফেলবে মূসা নবীর উম্মতকে, মেরে ফেলবে তাদেরকে। উভয় দল যখন খুবই কাছাকাছি, নবী মূসার উম্মতরা কিন্তু দেখতে পাচ্ছে ফেরাউন আসছে। এই অবস্থা দেখে মূসা নবীর উম্মতের হৃদয়ের মধ্যে একটা ভয় কাজ করলো। তারা বলল, নবী মূসা, ইন্না লামুদরাকুন।
উঠুন। ও নবী মুসা, আপনি কি চেয়ে দেখছেন না ওই যে ফিরআউন এবং তার সৈন্যরা আমাদের দিকে আসছে, যদি আমাদেরকে